কি গেদা কোন ঘাস কাশিরে নিয়ে যা গাটা ঘাস কেটে নিয়ে আর আব্বা ঘাস কাটা পারবো না রে আব্বা। তোর যেই কামি কই সেই কামি কস পারবি না, তোর মনের ভাব তুই বুঝি না রে গেদা। মনের ভাব তো কিছু গোপন নাই রে আব্বা, আমি তো কয়ে দিছি বিয়ার আগে আমি কোনো কাজকর্ম করবে পারব না। যার জীবনে বউ নাই তার কাম করে কি লাভ আব্বা কও। কি রে বাঁচতে রাস্তা আটকে লিখে? আচ্ছা আপনার গো তো মুরব্বী গ্রামে থাকতে আমার জীবনটা যদি এমনি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা উপর আল্লাহর কাছে কি জবাব দিবেন কোন তো? শোনো বাঁচতে, উপর আল্লাহর কাছে জবাব দিমু কি না দিমু সেই চিন্তা বাদ দে। তুমি আগে কও তোমার জীবন নষ্ট হওয়ায় আর না হওয়ায় আমার কি করার আছে? এটা আপনি কি কইলেন চাচা? আপনার চোখের সামনে একটা যুবক সাওয়াল বিয়ে না করবার পাইরা বৃদ্ধ হওয়ার উপক্রম হইতেছে, আর আপনি কইতেছেন আপনার কিছু করার নাই চাচা। তোমার বিয়ে হইতেছে না তাতে আমার কি করার আছে রে বাপু? আমি তো বুঝতেছি না, আমি তোমার বাপও না মাও না, এবং আমি কোনো রক্তেরও না তোমাকে। আমি তো মনে করি চাচা অনেক কিছু করার আছে। আমার বাপ মাই ফেল মারার পর আপনারা গ্রামবাসী যারা আছেন আপনাকে কি আইগা আসা উচিত না? আপনার দুইটা হাতদের অনুরোধ করতে চাচা, আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন, যেমন হোক তেমন হোক, খালি একটা বউ হইলে চলবো। দুরু হাত ছাড়া তো। আমার জানা মতে তোমার বাপ মায় বহুত মেয়ে দেখছে, কিন্তু কোনো মেয়ের বাড়ি থেকে মেয়ের বাপ মায় তোমার সাথে বিয়ে দেবেছে না, কারণ তুমি কোনো কাম কাজ করো না। আজও দেখলাম তোমার বইরা বাপটা তোকে ঘাস কাটে বোঝা মাথায় করে আনে পারতেছে না, তারপরেও নিয়ে আসতেছে। আর তুমি এত বড় জোয়েন ছেলে, জোয়েন পোলা থাকতে তুমি আজাইরে পেশাল পাইরে পাড়া বেড়াইতে চাও। একটা কথা কিছুতে বুঝাই পারতেছে চাচা আপনাকে, কাম যে করুম মনে আনন্দ থাউন লাগবো তো। জুয়ান মানুষ ঘরে বউ থাকবো, আনন্দ নিয়ে কাম করুম, সে আনন্দের ব্যবস্থা চলো না চাচা। চুপ করো, বিয়ে করে বউরে কি খাওয়াইবে সেই কথা একবার চিন্তা করছাও? হাওয়া খাওয়াইবে না বউরে? আজকাল মেয়ে তো সস্তা হয় নাই যে তোমার মতো অকর্মার কাছে মেয়ে বিয়ে দেবো। আবারও ভুল করতেছেন চাচা, আমি কি সারাটা জীবনে এও কর্মাইতাম? বিয়ার পরে কান্দে জল পড়লে এমনি সোজা হয়ে যেতাম। আপনারা খালি কান্দে জল দেওয়ার ব্যবস্থা করেন চাচা। আমি বাপু ঘটক না, আমার কাছে বিয়ের কথা কয়ে কোনো লাভ হবো না, এবং আমার ঘরে জোয়েন একটা মেয়েও নাই যে তোমার হাতে আমি তুলে দেবো। আজাইর বিরক্ত করে আছে হরো চাচা চাচা আজাইর বিরক্ত করবে, কাম নাই কাজ নাই। কি মূল খাড়া খাড়া এত বড় বড় নিঃশ্বাস হতে থাকে। আর শেফালি কি করুম কও, তুমি আর আমি একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম, আজ তোমার কোলে 12 বছর একটা সাওয়াল, আমি বিয়েটাই করবে পারলাম না। তোমার বিয়ে করেন না কোথায় কেরা? আর শেফালি আমার জীবনে এখন বিয়েটাই সব, কবে যে বিয়ে করবে পারুম, তা তোমার জামাইরে তালাক দিছাও কে তুমি? কি কম তোমার দুঃখের কথা, আর আমি জুয়া খেলতো মদ গাঁজা খাইতো এই জন্য তালাক দিছি। আহারে মাইশের জীবন রে, কিছু না মনে করলে তোমার একটা কথা কইবার পারি? না সমস্যা নাই, তুমি কও। তুমি রাজি থাকলে আমি তোমার ছাওয়ালের বাপ হইবার চাই, মানে তোমার বিয়ে করবার চাই, তুমি রাজি কিনা? তুমি যখন কইছো রাজি না হয়ে থাকা যায় না, তোমার আমি বিয়া করুম। নাও যাই তাইলে। আব্বা আমি শেফালির পোলা সহ বিয়ে করে নিয়েছি। কি করলি তুই বদমাস, বিয়ে করে নিয়ে এসছ? শুনো মঞ্জুর বাপ, জন্ম মৃত্যু বিয়ে কিনা সবই আল্লাহ হাতে, তুমি বিয়ে মাইনে নাও। তুমি কি কইতে চাও? যাও, তুমি যখন কই চাও ওকে বিয়ে মাইনে নিলাম। আসো দাদা ভাই, আমার কাছে আসো আসো। আমার দাদু ভাই জাগ্গাদা ভালোই করছাস, আমার আর তোর মাইরে যে গিরিমেট একটা নাতি উপহার দিছাস, এইটাই করছাস কাজের কাজ। আব্বা